আর এই শঙ্খচূড় বরপ্রাপ্ত হয়েছিল কি জানো বাবা, যতক্ষণ ওই তুলসী সতী থাকবে ওই শঙ্খচূড়কে কেউ বধ করতে পারবে না। এই বরটা শঙ্খচূড় বাবা পেয়েছিল। আর শঙ্খচূড় এও জানতো আমার তুলসী সে যদি মরেও যায় জীবন দিয়ে দেবে তাও কখনো অসতী হবে না। এই অহংকার ছিল বাবা শঙ্খচূড়ের। আর এই অহংকার নিয়ে শঙ্খচূড় দেবতাদের প্রতি আক্রমণ করতে লাগলেন। যখন দেবতাদের প্রতি আক্রমণ করছেন সকল দেবতারা বিষ্ণুর চরণে এসে বলছে, বিষ্ণু তুমি এখন উপায় করে দাও, এখন তুমি উপায় করে দাও, কেমন করে শঙ্খচূড়ের হাত থেকে আমাদের প্রাণ রক্ষা হবে। একটু উলুধ্বনি জয়ধ্বনি হোক। হরি বল হরি বল হরি বল হরি বল। শঙ্খচূড় দেবতাদের আক্রমণ করছেন, সকল দেবতাদের ভয় ঢুকে গেছে বাবা। বলছে আমাদের এখন কে রক্ষা করবে? সকলে মিলে গেলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মা তুমি হলে সৃষ্টিকর্তা, তুমি আমাদের রক্ষা করো, নাহলে শঙ্খচূড় সকলকে প্রাণে বধ করে দেবে, তুমি আমাদের রক্ষা করো। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন বাবা। আজ বিষ্ণু ভোলানাথ ব্রহ্মা যখন সকলে চিন্তা করছেন, ব্রহ্মা বলছে বিষ্ণু একমাত্র তুমিই পারো আমাদের রক্ষা করতে। বিষ্ণু বলছে আমি কেমন করে রক্ষা করতে পারি? বলছে তুমিই পারো। আর যখন আমার যুদ্ধ করছেন এমন সময় শঙ্খচূড় যুদ্ধ শুরু করছেন দেবতাদের সঙ্গে। আর এদিকে বিষ্ণু শঙ্খচূড়ের রূপ ধারণ করে তুলসীর কাছে গিয়ে বলছে, তুলসী আমি বড় ক্লান্ত, তুলসী আমি তোমার কাছে সেবা নিতে চাই। যেই না তুলসী আমার নিজ স্বামী মনে করে ভগবানকে যেই না পালঙ্কে নিয়ে গিয়ে যেই না ভগবানের সঙ্গে শয়নে গেছেন, এদিকে ভোলানাথ হাতে ত্রিশূলটা দিয়ে যেই না বাবা শঙ্খচূড়কে বধ করেছে, হত্যা করেছে, সঙ্গে সঙ্গে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে শঙ্খচূড় বলে উঠলেন, তুলসী তুলসী। মৃত্যু যন্ত্রণায় যেই আর্তনাদ করেছিল তুলসী বলে, সঙ্গে সঙ্গে বাবা তুলসী চমকে উঠেছে, কে তুমি? সত্য করে পরিচয় দাও, কে তুমি? তো আমার স্বামী নও। আমার স্বামী এখনই যুদ্ধ চলাকালীন তিনি প্রাণ হারিয়েছেন। কে তুমি? ভগবান ভক্তের কাছে ধরা পড়ে গেলেন। স্বরূপে যেই না ফিরে এসেছে, প্রভু প্রভু তুমি আজ তুমি আমার এত বড় সর্বনাশটা করলে প্রভু। শুনেছি বিপদে পড়লে সকলে তোমাকে ডাকে, তুমি বিপদ ভঞ্জন মধুসূদন। আজ তোমাকে সকলে বিপদে পড়ে ডাকে আর তুমি আমার এত বড় সর্বনাশ করলে। বলো প্রভু এবার আমি আর কাকে ডাকবো? সকলে বিপদে পড়লে ভগবানকে ডাকি বাবা। আজ তুলসী কত বড় ভক্ত দেখুন। বলছে শোনো প্রভু, আজ যখন তুমি আমার ভগবান হয়ে এত বড় সর্বনাশ করলে, আজ আমি তোমাকে আমি যদি সতী হয়ে থাকি, যদি আমি একটুকু যদি আমি অসতী না হই, আজ আমি তোমাকে অভিশাপ করছি প্রভু।
আজ থেকে তুমি পাষাণে পূজিতে হবে নিতাই গৌর হরি বল হরি বল। তুমি পাষাণে পূজিত হবে। ভগবান তুলসীর অভিশাপ মাথা পেতে নিলেন। তুলসী, তোমার অভিশাপ আমি মাথা পেতে গ্রহণ করলাম, আর অভিশাপ মাথায় নিয়েও আজ আমি তোমাকে আশীর্বাদ করছি। তুলসী, তুমি যে বলছো তুমি অসতী হয়ে গেছো, না তুলসী, আগত জন্মে তুমি তুলসী বৃক্ষ হয়ে জন্ম নেবে। যে তুলসী পত্র ছাড়া গোবিন্দ সেবা হবে না, যে তুলসী পত্র ছাড়া ভগবানের সেবা লাগবে না, সেই তুলসী বৃক্ষ হয়ে জন্ম নেবে। গোবিন্দ সেবায় আগে তোমাকে প্রয়োজন, নালে গোবিন্দ সেবা হবে না। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল হরি বল। কি গো বাবা, যতই বড় রাজভোগ দেন, সন্দেশ দেন, ফল দেন, মিষ্টি দেন, তাতে যদি একটা তুলসী পত্র না দেন, ভগবান কি সেটা গ্রহণ করে বাবা? করে না। ফল মিষ্টি কিছু না থাক, শুধু এক ফোঁটা গঙ্গা জলে একটি তুলসী পত্র দিয়ে ভগবানকে সেবা দিলে ভগবান সেই ভক্তের কাছে ঋণী হয়ে যায়। তাতে শুধু প্রেম ভক্তি অনুরাগের প্রয়োজন। আহা, যখন তুলসীকে ডেকে বলছে, তুলসী রে, প্রেম সে বলো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। আজ তুলসী আমার বলছে, তুলসী, আমার বধূ যখন ধেনুবৎস গাভী নিয়ে যখন গোষ্ঠে গোচারণে গেছে, ওই গোষ্ঠে গিয়ে বধূর না কত কষ্ট, চঞ্চল ধাবলির পেছনে ছুটে ছুটে বধূর না কত কষ্ট হয়। তাই তুলসী, একবার তুই আমার বধূর কাছে যা, আমার বধূ কেমন আছে একটু দেখে আয়। আর এই দেখ তুলসী, আমি আমার বধূর গলায় পরাবো বলে একটি বিনাশতে চম্পক ফুলের মালা গেঁথেছি। তুই এই চম্পক ফুলের মালাটা নিয়ে বধূর গলায় পরিয়ে দিস। আহা, তুলসী বলছে, রাধে, আমি যেতে পারবো না। কেন জানিস? তুই কৃষ্ণকে ভালোবাসিস বলে সবাই তোকে কলঙ্কিনী বলে। পথে যখন হেঁটে যাস বলে ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী। আহা, আমি যদি তোর বধূর কাছে যাই তাহলে সকলে বলবে ওই যাই সত্যি তুলসী কৃষ্ণ কলঙ্কিনী। তাই শোন রাধে, আমি কলঙ্কিনী হতে চাই না। রাধারানী বলছিল, তুলসী রে, ও তুলসী, বললেই যে বধূর নামে কলঙ্কিনী হওয়া যায় না। কেউ চাইলে কলঙ্কিনী হওয়া যায় না, যে হতে চাই তাকে কলঙ্কিনী করে না। তুই যে বললি আমাকে যখন আমি রাস্তা দিয়ে হেঁটে যাই বলে সবাই কলঙ্কিনী, তাতে আমার কোনো দুঃখ হয় না, কোনো কষ্ট হয় না। কেন জানিস? যখন আমায় বলে কৃষ্ণ কলঙ্কিনী, তার আমার বধূর নামটা আগে নেয়, আর বধূর নাম নিয়ে বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। যদি শুধু কলঙ্কিনী বলতো তাহলে আমার দুঃখ হতো, তাহলে আমার কষ্ট হতো। কিন্তু তারা যে শুধু কলঙ্কিনী বলে না, কলঙ্কিনীর সঙ্গে আমার বধূর নামটাও নেয়। ওই কৃষ্ণ নামে কলঙ্কিনী কেনা হতে চাই রে তুলসী, ওই কৃষ্ণ নামে কলঙ্কিনী কেনা হতে চাই। আর যেই না আমার রাধারানী দুটি নয়নের জলে কেঁদে কেঁদে ওই তুলসীর হাতে ওই গাথা মালাটা তুলে দিয়েছে। যা তুলসী, এই দেখ, যখন যাবি
একটু সময় বুঝে যাস, অসময়ে গেলে বধূর সঙ্গে দেখা হবে না। দেখবেন বাবা, ভজনের সময় জানতে হয়, ভজনের সময় না জানলে ভজন হয় না। দেখবেন আধ্যাত্মিক তত্ত্বে কি বলছেন, নীতি নীতি মরে জীব জম ঘরে যায়, কৃষ্ণ ভজনের পথ খুঁজে নাই পায়। আপন আপন গুরুর কাছে অনেক শুনেছেন, জেনেছেন এই গভীর তত্ত্বের কথা। আজ ছোট মুখে বলছে, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। এই নীতি নীতি মরে জীব জম ঘরে যায়, কৃষ্ণ ভজনের পথ খুঁজে নাই পায়। এই নীতি নীতি মরাটা কি বাবা? কি গো নীতি নীতি মরাটা কি? দেখবেন পাশের বাড়ি যদি কোনো মানুষ মারা যায়, আমরা বলি ওই বাড়িতে মরা মরেছে। পাশের বাড়ি কেউ মারা গেলে বলি ওই বাড়িতে মরা মরেছে। কিন্তু একজন বৈষ্ণব বামুন যখন মারা যায়, বৈষ্ণব ঠাকুর যখন মারা যায়, আমরা কি বলি? তিনি দেহ রেখেছেন। আহা, তিনি দেহ রেখেছেন, আমরা বলি না তিনি মারা গেছেন। একটা বৈষ্ণব কখনো মরতে পারে না, মরেছে তার দেহটা, আত্মাটা, তার মৃত্যু হয়নি। এই যে আমরা রমণীরা সারাদিন সংসারে নানান কর্ম করি বাবা, আর এই রমণীরাই রাতের অন্ধকারে বাঘিনী হইয়া বাঘকে দমন করি, প্রতিনিয়ত হাজার হাজার জীবকে গলা টিপে হত্যা করি। এখানে স্বামী বিবেকানন্দ কলম দিলেন, বললেন জীবে প্রেম করে যে জন সে জন সেবিছে ঈশ্বর। তাহলে প্রেম করতে বললেন বাবা, কোন প্রেম? একটা ছেলে একটা মেয়েকে প্রেম করলো সেই প্রেম না, তাহলে কোন প্রেম করার কথা বললেন? প্রেম যদি করতে হয়, যে জীবকে তুমি প্রতি রাতে গলা টিপে হত্যা করছো হাজার হাজার জীবকে, সেই জীবকে প্রেম করো। আর জীবকে প্রেম করতে পারলে তুমি ভগবানকে লাভ করতে পারবে। আজ মরে গেলাম, সব এখানেই শেষ হয়ে গেল তা নয় বাবা। কত পাপ করছে, কত জীব হত্যা করছে, সমস্ত বিচার করবার জন্য বৈকুণ্ঠপতি বিচার আসন খুলে বসে আছে, সকল পাপের বিচার করার জন্য। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই তুলসী আমার, তুলসীকে বলছে, তুলসী শোন, সময় বুঝিয়া সরস হইয়া, যেই না দেখা দাও দেখা দাও বলে কাঁদছে, আহা মাধব মাধব হে মাধব, 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 মাধব বুদ্ধ পাকড় রে পেট পুরে খাবো, পাকড় রে পেট পুরে খাবো, বুদ্ধ পাকড় রে পেট পুরে খাবো, পাকড় রে পেট পুরে খাবো, 56 ভগরে নাহি কো ভোর। মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব। ছোটি মোটি ঘরে রেখো মোর সুখে, ছোটি মোটি ঘরে রেখো মোর সুখে, ছোটি মোটি ঘরে রেখো মোর সুখে, ছোটি ঘরে রেখে মোরে সুখে, রাজমহল রে নাহি কো ভোর। মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব নিতাই গৌর হরি বল, হরি বল। মাধব মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব
ডাকলেন মাধব হে মাধব। এই যে আমাদের ভজনটা শুনলেন, এটা হলো একবার দেখা দাও। আজ তুলসী কাছে আর বলছে আহা একবার দেখা দাও হে, দেখা দাও হে রাধা, একেবারে দেখা দাও হে, ও হে রাধা রাধা মাধব শুনেছি তুমি নাকি তুমি নাকি কৃপা সাগর, একবারে দেখা দাও হে, দেখা দাও হে রাধা, শুনেছি তুমি মাধব নাকি তুমি নাকি কৃপা সাগর, কৃপা করে দেখা দাও হে। কোন ভক্ত যদি তোমার কাছে দুটি নয়নের জলে কেঁদে কেঁদে বলতে পারে প্রভু আমার যা কিছু সব আমি তোমাকে দিলাম, আমার বলতে তো কিছু নেই, যা কিছু সব তোমার প্রভু, আমাকে তুমি তোমার চরণে থেকে বঞ্চিত করো না মাধব, হরি বল হরি বল, আমাকে তোমার ওই চরণ থেকে বঞ্চিত করো না, একবার আমাকে দেখা দাও মাধব, একবার আমাকে দেখা দাও। তুলসী যখন কেঁদে কেঁদে মাধব মাধব বলে কাঁদছে, বৃন্দাবনে মাধব যখন দেখা পেল না, মনে মনে ভগবান বলছে দেখো কোন ভক্ত যদি এমন ভক্তি ভরে আমায় ডাকে, আর আমি যদি সেই ভক্তের ডাকে সাড়া না দিই, তাহলে তো ভক্তদের আর আমার প্রতি ভরসা থাকবে না, হরি বল, আমাকে তুলসীকে দেখা দিতে হবে। তাই গোবিন্দ আমার কি করলি, সরসী বনে সুবলের সঙ্গে বাবা খেলা করছে, দেখিয়া তুলসী নাগর ওই উলসী যতন বসায় কাছে, যেই না দর্শন করে ডাকছে গোবিন্দ তুলসী 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 ও তুলসী। তুলসী কানে শুনতে পাচ্ছে বাবা, কিন্তু ডাকে সাড়া দিচ্ছে না, বলছে গোবিন্দ আজ তুমি ডেকে দেখো, আজ তুমি নিজে ডেকে দেখো, ডাকে সাড়া না দিলে কতটা কষ্ট হয়,
আজ তুমি নিজে ডেকে দেখো গোবিন্দ, কেউ যদি তোমাকে ডাকে তুমি তো ডাকে সাড়া দাও না। আজ তুমি নিজে ডেকে দেখো গোবিন্দ, ডাকে সাড়া না পেলে কতটা কষ্ট হয়। তুলসী তুলসী বলে যতবার ডাকছে, কৃষ্ণ এসে বলছে তুলসী আমি তোমাকে কতবার ডাকলাম। গোবিন্দ কতবার ডেকেছ? একবার, দুবার, তিনবার, খুব বেশি হলে চারবার। চারবার ডেকে সাড়া পেলে না বলে তোমার এত অভিমান। আর তোমার ভক্তরা যে সারা নিশি অহর নিশি তোমায় কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে, তুমি বলতে পারো গোবিন্দ তুমি কজন ভক্তের ডাকে সাড়া দাও? কজন ভক্তের সম্মুখে গিয়ে তুমি দাঁড়াও? বলো গোবিন্দ। হরি বল হরি বল। তুলসী, ও তুলসী, হরি বল হরি বল। আজ আমি বুঝতে পেরেছি তুলসী, ডাকে সাড়া না দিলে কত কষ্ট আজ আমি বুঝেছি। হরি বল হরি বল। তুলসী তুমি আমাকে ভুল বোঝো না তুলসী। আচ্ছা তুলসী, গোবিন্দর কাছে এসে যেই না তুলসী বাবা ওই যে রাধারানীর হাতের ওই যে প্রেমের অনুরাগ দিয়ে রাধারানী আমার মালাটা গেঁথেছে, তুলসী এসে গোবিন্দের গলায় মালাটা পরিয়ে দিয়েছে। মালাটা পরিয়ে দিয়ে বদনে তাম্বুল কপুর দিয়েছে বাবা। মালাটা দিয়ে গোবিন্দের গলা থেকে তুলসী মালাটা আবার খুলে নিল। গোবিন্দ বলছে তুলসী মালাটা পরালেই বা কেন, আবার খুলেই বা নিলে কেন? বলছে গোবিন্দ তোমার তো অনেকে আছে, কিন্তু আমাদের রাধা তুমি ছাড়া যে আর কেহ নাই, তুমি ছাড়া যে ওই রাধা আর কিছু জানে না গোবিন্দ। তাই তোমার এই পরশিত মালাকারি যদি রাধারানী একটিবার হৃদয়ে ধরতে পারে, হরি বল হরি বল। ক্ষণিকের জন্য সে একটু হলেও সে একটু সুখ ও শান্তি পাবে তোমার এই পরশিত মালাকারি বক্ষে ধরে। আহা তুলসী, তুলসী চলে যাচ্ছ তুলসী? বলে যাও তুলসী, বলে যাও আমার প্রেমময়ী রাধা রানীর সঙ্গে কখন দেখা হবে বলে যাও। তুমি যে এই প্রেমের আগুনে জ্বালিয়ে দিয়ে গেলে তুলসী, বলে যাও। তুলসী কোনো কথা বললেন না, গোবিন্দের গলা থেকে পরশিত মালাকানি নিয়ে চলে যাচ্ছে। এমন সময় সময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুর করি বলে, সুমধুর করি বলে সে যে বিনোদিনী আসিবে এখনি, থাকো সরসী কুলে, থাকো সরসী কুলে। সরসী কুলে বসে থাকো, বসে থাকো আর নয়ন জলে ভাসো। তুমি বসে বসে জপ করো, বসে বসে জবি করো। তুমি বসে বসে জপ
করো জপ করো আর নয়ন জলে ভাসো তুমি বসে বসে জবি করো জপ করো নয়ন নয়ন জলে ভাসো তুমি বসে বসে জপ করো নয়ন জলে ভাসো বসে বসে জপ করো গোবিন্দ তোমাকে পাওয়ার জন্য রাধা যেমন কাঁদে আজ এই সরস্বী কুলে তুমি বসে বসে রাধা নাম জপ করো শুধু জপ করবে তা নয় জপ করো তার সঙ্গে নয়নের জলে কাঁদো যেই না বলেছে বাবা এদিকে রাধারানী বলছে কি বড় ভুল করেছি আমি তুলসীকে বধূর কাছে পাঠালাম কিন্তু আগে থেকে কেন তাকে সাবধান করে দিলাম না আমার বধূর নয়নে যদি নয়ন দেয় সে যে আর ফিরে আসবে না ওই গোবিন্দ নয়নে কেউ যদি মনে প্রাণে সকলে কিছু হারায় যায় ওই গোবিন্দ নয়নে যদি কেউ নয়ন দেয় তার যে আর ঘরে ফেরা হয় না ওই তুলসীকে যখন পাঠালাম কেন তুলসীকে বলে দিলাম না তুলসী যাচ্ছিস যা বধুর নয়ন পানে দেখিস না বধুর চরণের দিকে চেয়ে থাকিস এদিকে তুলসীর সেই মালাটি এনে বাবা পিছন থেকে সে রাধারানীর গলায় পরিয়ে দিয়েছে আর যেই না রাধারানীর গলায় পরিয়ে দিয়েছে তুলসীকে জড়িয়ে ধরে বলছে তুলসী রে তুই যে কৃষ্ণ প্রেমের এই আগুন জ্বালিয়ে দিলি তুলসী বলে দে তুলসী কেমন করে আমি বধূর কাছে যাব আহা তুলসী বলছে শোন রাধে তোকে যদি বধূর কাছে যেতে হয় তাহলে এই মধ্যাহ্ন সময় তোকে ছলনার আশ্রয় করতে হবে উচ্চ স্বরে আঙ্গিনা মাঝে তোকে কাঁদতে হবে আর এমন ভাবে কাঁদবি যেন তোর শাশুড়ি ননদির কানে যায় রাধারানী আমার আঙ্গিনার মধ্যেখানে বসে উচ্চ স্বরে কাঁদতে শুরু করেছে আর যেই না কাঁদছে ওই কান্নার আওয়াজ শাশুড়ি শুনে বাবা ওই জটিলার শুনে বাবা কেমন ভাবে কাঁদছে দেখুন শাসমুখে শাসারিয়াম কাঁদে বিরোহিনী শাসমুখে শাসারিয়া কাঁদে বিরোহিনী শাসমুখে শাসারিয়া কাঁদে বিরোহিনী শাসমুখী শাসারিয়া কালে বিনোদিনী আবার ত্রাসমাইয়া বাস গোচাইয়া মুছে চোখের পানি পাইয়া বাস গুটাইয়া মুছে চোখের পানি ত্রাসমাইয়া বাস গোচাইয়া মুছে চোখের পানি পাইয়া বাস গুটাইয়া মুছে চোখের পানি ও বৌমা হ্যাঁ বৌমা এগো তোমার কিছু হয়েছে তুমি এমন ভাবে কাঁদছো আজ এই না বলেছে মা কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মা কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মা ওই কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মা কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মা কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পাই কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায় কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পাই কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পাই ছি 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 ও বৌমা হ্যাঁ বৌমা বলো। এখন স্বপ্ন দেখে কেউ কাঁদে 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 হ্যাঁ কাঁদে বলছে মা খুব খারাপ খুব স্বপ্ন খারাপ দেখেছি। স্বপ্ন আর এই স্বপ্ন কখন দেখেছি জানো মা ঠিক ভোরবেলায় নিশ্চয়ই। আর দেখবেন মা আমরা বলি না ভোরের স্বপ্ন সত্যি হয়
কি বাবা বলি না, ভোরবেলায় খারাপ স্বপ্ন দেখলে সেই স্বপ্ন সত্যি হয়। বলছে মা গো, একেবারে ভোরবেলায় স্বপ্ন দেখেছি। কি দেখেছি জানো? মারা গেছে, মারা গেছে, মারা গেছে, মারা গেছে, গো তোমার ছেলে মারা গেছে, তোমার ছেলে মারা গো গেছে, তোমার ছেলে মারা গেছে। তোমার ছেলে মারা গেছে। ও বৌমা কি বললে? হ্যাঁ আমার ছেলে মারা গেছে। আমার ছেলে মানে তুই আয়ান? হ্যাঁ। তুমি কি আমার ছেলে আয়ানের কথা বলছে? হ্যাঁ মা, কি বলবো সেই কথা। যখন গভীর ঘুমে আমি আচ্ছন্ন ছিলাম, ওই ঘুমের মধ্যে কে যেন এসে বলে, ও হে পতিব্রতা স্ত্রী, যেদিন থেকে আয়ানের সঙ্গে তোর বিবাহ হয়েছে, তুই সূর্যদেবের কোনোদিন আরাধনা করিস না। তুই ভানু বংশের কন্যা, আর ভানু বংশের কন্যা হয়ে তুই কোনোদিন ভানু পূজা বিবাহের পর করিস না। আর আজ যদি তুই ভানু পূজা না করিস, তোর প্রতিধন মারা যাবে। আহা, তাই বলছে মা গো, আমি যেমন স্বপ্ন দেখেছি তার বিধানও দেখেছি। কি বিধান? সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যাবে। উলুর ধ্বনি, জয়ের ধ্বনি। সকল বিপদ যাবে, সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যাবে। সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যাবে। নইলে পতির কি দুর্গতি, তাই মরি গো ভেবে। নইলে পতির কি দুর্গতি, তাই মরি মা ভেবে। নইলে পতির কি দুর্গতি, তাই মরি গো ভেবে। নইলে পতির কি দুর্গতি, তাই মরি মা ভেবে। আজই না বলেছে আমায় সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে। প্রতিধনে মারা যাবে, সূর্য পূজা করতে হবে। নইলে প্রতিধনে মারা যাবে, সূর্য পূজা করতে হবে। ও বৌমা, সূর্য পূজা করলে তাহলে আমার ছেলে মারা যাবে না তো? বলছে না মা, সূর্য পূজা করলে তোমার ছেলে আর মারা যাবে না। তাই যেই না বলেছে বৌমা তুমি আর দেরি করো না মা, তাড়াতাড়ি করে পূজার স্পর্শরা সাজিয়ে নাও। আর এমন সময় বাবা বাদিনী হলেন ওই কুটিলা। কুটিলা বলছে ছুটতে ছুটতে যাচ্ছে, আর বলছে কয় জটিলে সব জটিলে কুল থাকে যা যত, কয় কটিলে সব জটিলে কুল খাকিরা যত, কয় জটিলে সব জটিলে কুল খাকিরা যত। কয় কটিলে সব জটিলে কুল খাকিরা যত। এই দাদার কুলে কালি দিতে তোরা হলি রত, দাদার কোলে কালি দিতে তোরা হলি রত, এই দাদার কুলে কালি দিতে তোরা হলি রত। দাদার কুলে কালি দিতে তোরা হলি রত। ও মা, হ্যাঁ, মা এই যত কুল খাকিদের দেখছো, এরা সব ওই দাদার কুলে কালি দিতে এসেছে। যেই না বলে চাহা, এই কুটিলা, হ্যাঁ, আমার ছেলে যদি মরে যায় তোকে ধুয়ে জল খাবো? হ্যাঁ, 7টা নয় 5টা নয়, একটা আমার মেয়ে ছেলে। আমার ছেলে যদি মরে যায়, তুই তো আমার মেয়ে, কত শখ করে তোকে বিয়ে করে শ্বশুর ঘরে পাঠালাম। 2 দিন যেতে না যেতে স্বামীকে আমার কাঁধে এসে পড়েছিস, আর যদি ছেলেটা মরে যায় তোকে দিয়ে জল খাবো? তাই যেই না বলেছে আহা, জটিলা বলছে, কুটিলা বলছে ও মা, ও সব তোর বইয়ের মায়া, সব মায়া, সব মায়া। সব মায়া, ওই বইয়ের তোকে মায়া করেছে। আহা, যেই না বলেছে শোন শোন, এই যে শোন, এই হ্যাঁ। বউ, বউ তোরা যে কি পূজা করতে যাচ্ছিস, আমিও তোদের সঙ্গে যাব, দেখবো তোরা কেমন পূজা করিস। তোদের সনে যাই বিপিনে, দেখবো পূজার কাজ। তোদের শোনে যাই বিপিনে, দেখবো পূজার কাজ। তোদের শুনে যাই বিপিনে, দেখবো পূজার কাজ, তোদের সনে যাই বিপিনে, দেখবো পূজার কাজ। তোদের শুনে যাই বিপিনে, দেখবো পূজার কাজ। আর মনোহরা যাইছে তোরা লইয়া পূজার সাজ, মনোহরা যাইছে তোরা লইয়া পূজার সাজ। মনোহরা যাইছে তোরা লইয়া পূজার সাজ। হরা যাইছে তোরা লইয়া পূজার সাজ। আহা, যেই না পূজার সাজায় বাবা, সাজাচ্ছে কেমন ভাবি দেখুন। রাধারানী জটিলা কথা মতো আজকে সূর্য পূজায় যাচ্ছেন, কিন্তু সূর্য পূজা করতে হলে আজকে কি দিয়ে সাজাচ্ছেন দেখুন মা। তুলসী বচনে সব সখী গণী, দেব পুজিবার তরে, দেব পুজিবার তরে, বিধি অগোচর নানা উপচার, পূজন ভাজন ভনে। পূজন ভাজন ভনে। আজ কি দিয়ে পশরা সাজাচ্ছেন বাবা? চিনি ফিনি কলা মাখন রসালা, চিনি ফেনি কলা মাখন আবার চিনি রসালা। ফিনি কলা
মাখন রসালা ফেনি ফেনি কলা মাখন রসলা রেউড়ি কদম্ব তিলা চিনি ফেনি কলা মাখন রসলা দেউড়ি কদম্ব তিলা পুরি পোয়া খাজা প্যারা সরো ভাজা পুরি পোয়া খাজা পেড়া সর ভাজা পুরি পোয়া খাজা প্যারা সরো ভাজা পুরি পোয়া খাজা পেড়া সর ভাজা রাধিকা করিয়াছিলা গো রাধিকা করিয়াছিলা পুরি পোয়া খাজা পেড়া সর ভাজা রাধিকা করিয়াছিলা আজি রাধিকা করিয়াছিলা আজ রাধারানী তুলসীর পশরাস বাবা ওই সূর্য পূজায় যাবে বলে তুলসী সামগ্রী সাজিয়ে নিয়েছে আর তুলসীর সামগ্রী সাজিয়ে নিয়ে আজ তুলসী আমার সূর্য মন্দিরে রাধারানীর সঙ্গে সখী পরিবেষ্টিতা হয়ে যাচ্ছে বাবা আর যেই না সখী পরিবেষ্টিতা হয়ে সূর্য মন্দিরে এসে আর সূর্যদেবকে স্মরণ করে আর সূর্যদেবের বাবা পূজা করবে বলে একসঙ্গে একত্রিত হয়েছে আহা যেই না একত্রিত হয়েছে বাবা সঙ্গে যাচ্ছে কে কুটিলা সঙ্গে কুটিলা যাচ্ছেন একটু উলুর ধ্বনি দেবেন আজও চলু রে চলু বিশ্বভানু রাজ নন্দিনী চলু রে চলু বৃষভানু রাজনন্দিনী চলো রে চলো বিশ্বভানু রাজ নন্দিনী চলো রে চলো বিশ্বভানু রাজ নন্দিনী আমার গোবিন্দ নন্দিনী রাধা গোবিন্দ মোহিনী গোবিন্দ নন্দিনী রাধা গোবিন্দ মোহিনী আমার গোবিন্দ নন্দিনী রাধা গোবিন্দ মোহিনী গোবিন্দ নন্দিনী রাধা গোবিন্দ মোহিনী গোবিন্দের সর্বশক্তি কন্যা শিরোমণি চলো রে হরি বল হরি চলো বল বিশ্বভানু রাজ নন্দিনী চলু রে চলু বৃষভানু রাজনন্দিনী আল্লাধিনী রাই প্রেম প্রেমের সর্বার আল্লাদিনী রাই প্রেমে প্রেমের সর্বার আল্লাধিনী রাই প্রেম প্রেমের সর্বার আল্লাদিনী রাই প্রেমে প্রেমের সর্বার প্রেমের পরমা কষ্ট না মহাভাব চলো রে হরি বল হরি বল ভানুরাজ নন্দিনী চলো রে চলো বিশ্বভানু রাজ নন্দিনী আমার ফুলের উপরে ধনী পদ চাপি যায় ফুলের পরে ধনী পদ চাপি ওই যায় ফুলের উপরে ধনী পদ চাপি যায় ফুলের উপরে ধনী পদ চাপি যায় কত দূরে সূর্য মন্দির সখীরে সুধাই চলো রে বিতাই গৌর হরি বল হরি বল চলু রে চলু বৃষভানু রাজনন্দিনী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলে পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলে পিছে রাধা রানী কলম লইয়া তলে যত উলুর ধ্বনি জয় ধ্বনি হরি বল হরি বল বিশ্বভানু রাজ নন্দিনী চলু রে চলু বৃষভানু রাজনন্দিনী কুটিলা বলছে আহা, বউ ও বউ বউ এহেন সুন্দরবন কেবা নিরমিল এহেন সুন্দরবন কেবা নিরমিল যে বৃন্দাবনে যে এত সুন্দর বন আছে আগে তো জানতাম না আহা। আচ্ছা রাধি বলতো বউ এই এই বনের দেবতার নাম কি এই বনের দেবতা হ্যাঁ এর নাম হচ্ছে বল দেবতা বাহ 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 এত বলো দেবতা বলে কোন দেবতা আছে তা তো জানতাম আছে না। আছে হ্যাঁ গো সে দেখতে কেমন দেখতে ভালো বলছে দেখতে কেমন একটু বর্ণন করে বলবে বলছে শোনো কেমন দেখতে
কানগুলো তার কুলোর মতো, দাঁতগুলো তার মুলোর মতো। 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 কান দিয়ে সে তাড়াই বনের মাছি, ও ননদি। কান দিয়ে সে তাড়াই বনের মাছি। কান দিয়ে সে তারাই বনের মাছি, ও ননদি। কান দিয়ে সে তারাই বনের মাছি। তার কান দিয়ে সে তাড়াই বনের মাছি, ও ননদি। কান দিয়ে সে তাড়াই বনের মাছি। ও ননদি, হ্যাঁ কানগুলো হলো কুলোর মতো। কুলো চেনো তো মা? হ্যাঁ হ্যাঁ কি গো, মায়েদের ঘরে কুলো থাকে না? কুলো দিয়ে সে চাল গম ঝাড়া হয়, হয় না? হ্যাঁ, ওই কুলোর মতো হলো কানগুলো, আর দাঁতগুলো হলো মূলোর মতো। আপনাদের বাংলাদেশে মূলো পাওয়া যায়? হ্যাঁ, মূলো ছোট ছোট সবুজ সবুজ হয়। মূলো সবুজ সবুজ হয় বাবা, ছোট ছোট সবুজ। সাদা সাদা বড় বড় মূলো হয় না? হ্যাঁ, ওই মূলোর মতো হলো দাঁতগুলো। বলছে আর কেমন দেখতে? বলছে অন্য নদী, আর কেমন দেখতে জানো? শোনো, উল্টো দিকে পায়ের পাতা, নাকে নাকে কয়ে কথা। উল্টো দিকে পায়ের পাতা, নাকে নাকে কয়ে কথা। আবার উল্টো দিকে পায়ের পাতা, নাকে নাকে কয়ে কথা। উল্টো দিকে পায়ের পাতা, নাকে নাকে কয়ে কথা। দেখে আমার লাগে বড় ভাই, ও ননদি। নিতাই গৌর হরি বল, হরি বল। দেখে মারো লাজে মারো ভাই, ও ননদি। দেখে মারো লাজে মারো ভাই। দেখে মোরে লাগে বড় ভাই, ও ননদি। দেখে মোরে লাগে বড় ভাই। উল্টো দিকে পায়ের পাতা, নাকে নাকে কয়ে কথা। আচ্ছা বাবা, ভালো মানুষের পা কি উল্টো দিকে থাকে? কি গো মায়েরা, ভালো মানুষের পা উল্টো দিকে থাকে না। আর নাকে নাকে কথা কে বলে? নাকে নাকে ভালো মানুষের কথা বলে? দেখবেন ওই ভূত পেতে নাকে নাকে কথা বলে। যেই না বলেছে কুটিল, আর এবার ভয় ঢুকে গেছে মনে। বলছে ও বউ, বউ আমি বাড়ি যাব। বাড়ি? হ্যাঁ, বলছে বাড়ি যাব, আমাকে শুধু পথ দেখাইয়ে দাও। রাধারানী বলছে, কটিলা ননদি, আহা এই তো তোমার জায়গায় আঘাত লেগেছে।